ইলিশ মাছ নরম হয়ে গেলে আমার মতো এভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন। আমার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এবার চলুন মূল রেসিপিতে। এখানে আমি 4টা ইলিশ মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা পাতিলে বসিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 10 মিনিট সিদ্ধ করে নিব। 10 মিনিট সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন মাছটা আমি নামিয়ে নিব। মাছটা আমি নামিয়ে নিয়েছি। মাছটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সম্পূর্ণ মাছের কাঁটাগুলো আমি বেছে নিব। দেখুন মাছটা পরিষ্কার করে কাঁটাগুলো বেছে নিচ্ছি। মাঝখানে যে কাঁটাটা আছে ওই মাঝখানে পুরো মাছের কাঁটাটা আমি নিয়ে নিচ্ছি মাথা সহ। দেখুন সম্পূর্ণ কাঁটা তুলে নিয়েছি। এবার ছোটো ছোটো যে কাঁটাগুলো আছে এগুলি উঠিয়ে নিব। একটা বুলের মধ্যে জালি দিয়েছি, এখানে সম্পূর্ণ মাছ ঢেলে দিয়ে কাঁটাগুলো সম্পূর্ণ উঠিয়ে নিব। একটা পাতিলের মধ্যে মাছগুলো ঢেলে দিলাম। 1 চা চামচ জিরা দিয়ে দিলাম। 1 চা চামচ মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 চা চামচ রসুন বাটাও দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 3 টেবিল চামচ পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। চুলা এবার অন করে দিয়েছি। এবার রান্না করে নিব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। রান্নাটা হয়ে গিয়েছে। এবার একটা চুলার মধ্যে পাতিল দিয়েছি। এবার সরিষার তেল দিয়ে বাগার দিব। সরিষার তেল দিয়ে বাগার দিলে খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। ইলিশ মাছে সরিষার তেল দিলে খুব ভালো লাগে। তেলটা গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আবার কিছু রসুন আস্ত তেতো করে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ভেজে বাগার দিব। 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, ভেজে নিব। পেঁয়াজ লাল হয়ে যাবে। এবার মাছ যে রান্না করেছি এগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছ দিয়ে দিলাম। এবার একটু 2-3 মিনিট রান্না করে নিব। এবার 1 চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি। লবণটা একটু চেক করে দিবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। একটা পোলাও পাতা দিলাম, কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। পোলাও পাতা না থাকলে আপনারা স্কিপ করবেন। 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিব। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ। আপনারা বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। বাসায় যদি মাছ নরম হয়ে যায় মাছটা এভাবে রান্না করে নিতে পারবেন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই রান্নার রেসিপি আপনারা বাড়িতে একবার হলেও এভাবে বানিয়ে দেখবেন। সবাই ফ্যামিলিতে সবাই খুশি হয়ে যাবে, আর কোনো কিছুই দরকার পড়বে না। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।